আসসালামু আলাইকুম। এক যুদ্ধে শেষ করে দিল আমেরিকা এবং ইসরায়েলের শত বছরের সম্পর্ক। আমেরিকা এবং ইসরায়েলের সাথে গভীর সম্পর্ক, এটা শত বছরের। আমেরিকার যে গভর্নমেন্টই ক্ষমতায় আসুক, তারা সবসময় ইসরায়েলকে যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকে, তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করে, তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে, তাদেরকে কূটনৈতিকভাবে সহযোগিতা করে। আমেরিকা যদি এভাবে নিঃস্বার্থভাবে উদারভাবে যদি ইসরায়েলকে সমর্থন না করতো, সহযোগিতা না করতো, তাহলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অনেক আগে বিলীন হয়ে যেত। কারণ এটা একটা অবৈধ রাষ্ট্র, এটা কোনো বৈধতা নেই। ইউরোপের অনেক দেশে ইসরায়েলকে বৈধতা দেয়নি, ইসরায়েল এখন পর্যন্ত দেয়নি। ইউরোপের অসংখ্য দেশ বৈধতা দেয়নি। পুরো বিশ্বের এখন পর্যন্ত হাতে গোনা কিছু রাষ্ট্র বৈধতা দিয়েছে। বেশিরভাগ রাষ্ট্র, মেজরিটি পার্সেন্ট রাষ্ট্র ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে তাদেরকে স্বীকৃতি দেয়নি। এই স্বীকৃতির জন্য ইসরায়েল এখনো বিভিন্ন রাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে তার বৈধতা অর্জনের জন্য। কারণ যে ইসরায়েল রাষ্ট্র আজকে দেখতেছেন, এটা হলো ফিলিস্তিনিদের ভূখণ্ড। এটা ধীরে 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 বছর পর বছর সম্প্রসারণ করতে করতে আজকে এই অবস্থায় আসছে। ফিলিস্তিন থেকে দখল করতে করতে এই ভূমিটা আজকে ৮০,০০০ বর্গ কিলোমিটার ইরানের যে ইসরায়েলের যে আয়তন, এটা দখল করে নিয়েছে ফিলিস্তিনিদের কাছ থেকে। এটা পুরো বিশ্ব জানে। এজন্য বিশ্ব ইসরায়েলকে বৈধতা দিচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প প্রথম টার্মে ক্ষমতায় আসার পর জোরপূর্বক ভাবে মিডল ইস্টের কয়েকটা রাষ্ট্রকে চেষ্টা করছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য। ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের ছাপাছাপিতে পড়ে দুইটা রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে তখন। একটা হলো আরব আমিরাত, আর একটা হলো বাহরাইন। এই দুইটা রাষ্ট্র, আর কেউ দেয়নি, নিতেও পারেনি। এই যে দ্বিতীয় টার্মে ক্ষমতা আসার পরও ২২ সালে অনেক চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প, ২৪ সালে আসার পর অনেক চেষ্টা করছে এই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য, ইসরায়েলের বৈধতা দেওয়ার জন্য। মধ্যপ্রাচ্যের দেশগুলিকে অনেক চাপ প্রয়োগ করছে, কেউই স্বীকৃতি দেয়নি। এমনকি কয়েক মাস আগেও দিয়েছে। তো ইসরায়েল পুরো একটা অবৈধ রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রটা মূলত টিকে আছে আমেরিকার আর্থিক সহযোগিতায়, আমেরিকার অস্ত্র সহযোগিতায়, আমেরিকার কূটনৈতিক সহযোগিতায়। এক কথা হলো আমেরিকা নিঃস্বার্থভাবে, অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। এখন সেই সমর্থনে বিশাল পাটল ধরেছে ইরান এবং এই আমেরিকা ইসরায়েলের এই ত্রিমুখী যুদ্ধের এই ফলে ২৮শে ফেব্রুয়ারি যে যুদ্ধটা শুরু হয়, এই যুদ্ধ শুরু হওয়া এটাকে কেন্দ্র করে, এটাই হলো সূত্রপাত। আর এই যুদ্ধটা শুরু হয়ে যেটা আমেরিকার বিশাল ক্ষতি হয়েছে, সেটা হলো আমেরিকা এই যুদ্ধে এসে যে বিশাল বড় ভুল করছে, আমেরিকা যে ক্ষতির মুখে পড়েছে এবং আমেরিকা এখান থেকে ব্যর্থ হয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে, এবং আমেরিকা এই যুদ্ধে পরাজিত হয়েছে, এটা পুরো বিশ্ব দেখেছে। যে ইরানের মতো একটা শক্তিকে আমেরিকার মতো একটা পরাশক্তি এবং ইসরায়েলের মতো একটা শক্তি পরাজিত করতে পারেনি এই যুদ্ধে। যেটা ইসরায়েল এবং আমেরিকার অভিন্ন লক্ষ্য ছিল, সেটা হলো ইরানের যে রিজিম ক্ষমতা আছে, এই রিজিম পরিবর্তন করা, এই সরকার পরিবর্তন করা। তাদের ধারণা ছিল ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর, যে ইরানে যদি আমরা এক সপ্তাহ হামলা চালিয়ে যাই তাহলে ইরানের সরকার পতন ঘটবে। তাদের প্রথম টার্গেট ছিল যে খামেনিকে যদি তারা শেষ করে দিতে পারে তাহলে ইরানের সরকার পরিবর্তন ঘটবে। খামেনি যতদিন আছে ইরানের সরকার পরিবর্তন ঘটাতে পারবে না। এই জন্য প্রথম টার্গেট করছে খামেনিকে শেষ করে দিয়েছে। দ্বিতীয় টার্গেট করছে ইরানের দ্বিতীয় শক্তিশালী ব্যক্তিত্ব, উনি হলেন আলী লারিজানিকেও শেষ করে দিয়েছে। শেষ করে দেওয়ার পরও তাদের ক্ষমতার পরিবর্তন হয়নি, এবং আইআরজিসির, যে একেবারে সবচেয়ে এলিট বাহিনী যেটা আইআরজিসির সিনিয়র কমান্ডার যারা আছেন তাদেরকেও শেষ করে দেওয়া হয়েছে। শেষ করে দেওয়ার ফলে তাতেও ইরানের সরকারের পরিবর্তন ঘটেনি। যখন দেখলো যে এগুলির কোনোটাই ঘটেনি, যে এদেরকে শেষ করে দিলে ইরানের সরকার পরিবর্তন ঘটবে, এদেরকে শেষ করছে কিন্তু পরিবর্তন ঘটেনি, তখনই ডোনাল্ড ট্রাম্পের মাথায় ঢুকছে যে ইরানকে এইভাবে পরাজিত করা যাবে না। এবং ইরান যেভাবে পাল্টা আক্রমণ করছে, অতি দ্রুততার সাথে আক্রমণ করছে এবং খুব ভয়ঙ্কর ভয়াবহ আক্রমণ করছে। ইরানের সবচেয়ে ধ্বংসাত্মক, সবচেয়ে শক্তিধর যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি আছে, ওগুলিতে যখন আক্রমণ করছে মধ্যপ্রাচ্যের আমেরিকার ২৮টা ঘাঁটিতে,
8টা দেশে 28টা ঘাঁটি আছে, ইরাক, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, আরব আমিরাত, জর্ডান, এই 8টা দেশে প্রত্যেকটা ঘাঁটিতে আক্রমণ করছে। এবং প্রত্যেকটা ঘাঁটিতে যেই কৌশলগত স্থাপনাগুলি ছিল আমেরিকার সামরিক, এই স্থাপনাগুলি সব ধ্বংস করে দিয়েছে। আমেরিকার রাডার সিস্টেম পুরো ধ্বংস করে দিয়েছে। আমেরিকার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে আমেরিকার খুব গর্বের। থার্ড এবং প্যাট্রিয়ট, 2টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলি একদম ধ্বংস করে দিয়েছে ইরান। এবং এই সামরিক যত ঘাঁটি আছে, নৌঘাঁটি, সরি, বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটি, এগুলি সব ইরান ধ্বংস করে দিয়েছে। 1 সপ্তাহের ভিতরে ডোনাল্ড ট্রাম্প টের পেয়েছে যে ইরান যে সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধের কৌশলে যে ইরানিরা খুব পারদর্শী, এটাতে ডোনাল্ড ট্রাম্পই বিস্মিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বিস্ময় প্রকাশ করছে প্রথমে, আপনাদের মনে থাকার কথা যে ডোনাল্ড ট্রাম্প প্রথম সপ্তাহে বলছে যে ইরান পাল্টা এইভাবে আক্রমণ করবে, এত শক্তি নিয়ে পাল্টা আক্রমণ করবে এবং এত দ্রুততার সাথে আক্রমণ করবে এবং এত সুপরিকল্পিত আক্রমণ করবে, এটা ডোনাল্ড ট্রাম্প কল্পনা করতে পারেনি। তাদের ধারণা ছিল ইরানে আক্রমণ করলে, ইরানের সিনিয়র নেতৃবৃন্দকে শেষ করে দিলে ক্ষমতার পরিবর্তন ঘটে যাবে, ইরানের জনগণ রাজপথে নেমে আসবে, নেমে এসে আমেরিকাকে আমন্ত্রণ জানাবে, আমেরিকা সেখানে এসে তাদের অনুগত একটা সরকার, পছন্দের একটা সরকার, পুতুল সরকার বসিয়ে ইরানকে নিয়ন্ত্রণ করবে। সেটা আমেরিকার পক্ষে আর সম্ভব হয়নি। এবং দ্বিতীয় লক্ষ্যবস্তু ছিল, দ্বিতীয় টার্গেট ছিল যে ইরানের যেই পরমাণু কার্যক্রম আছে, এটা যেন আর কোনোদিন ইরান এই কার্যক্রম চালাতে না পারে, বন্ধ করে দেয়, একদম চিরতরে ধ্বংস করে দিবে। সেটাও সম্ভব হয়নি। ইরানের পারমাণবিক যে কার্যক্রম আছে সেটা ইরান চালিয়ে গেছে, সেটা ধ্বংস করতে পারেনি। তৃতীয় লক্ষ্যবস্তু ছিল ইরানের ব্যালিস্টিক সক্ষমতা ধ্বংস করে দেয়া, সেটাও পারেনি। কারণ সেটা শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে, ইরান শেষ পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি দিয়ে, ইরানের সবচেয়ে বড় অস্ত্র যেটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ওগুলি দিয়ে আক্রমণ করছে। ওগুলি দিয়ে আক্রমণ করে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মতো 2টা পরাশক্তিকে পরাজিত করে দিয়েছে। কি পরিমাণ শক্তিশালী ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি এবং কত উন্নত প্রযুক্তির, যেগুলি আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়, ইসরায়েল এবং আমেরিকার আকাশ প্রতিরক্ষাকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে আধুনিক কার্যকরী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করতে পারেনি। তার মানে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলি অজেয়, অপ্রতিরোধ্য এবং সর্বাধুনিক, এবং এগুলি খুব ধ্বংসাত্মক। ইরানের আর বড় যে অস্ত্রটা দিয়ে আমেরিকাকে ঘায়েল করছে, ইসরায়েলকে, সেটা হলো হরমুজ প্রণালী। এটা যে কোনো অস্ত্রের থেকে অনেক বড় অস্ত্র। এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে পুরো বিশ্বের অর্থনীতি কাঁপন ধরছে, পুরো বিশ্বের অর্থনীতি ধসে পড়ছে। কারণ হরমুজ প্রণালী দিয়ে তেল এবং গ্যাস আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলি যে তেল গ্যাস সব রপ্তানি করে, এই রুট দিয়ে রপ্তানি করে, এই রুট দিয়ে রপ্তানি বন্ধ হয়ে যাওয়াতে, ইরান বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়ে যাওয়াতে পুরো বিশ্বব্যাপী এই পেট্রোল, ডিজেল, অকটেন, এলএনজি গ্যাস, এগুলির দাম হু হু করে বেড়ে গেছে। যুদ্ধের আগে অপরিশোধিত তেলের ব্যারেল ছিল $85, সেটা গিয়ে $130 ঠেকছে। হু করে বেড়ে গেছে, পুরো বিশ্ব অর্থনীতিতে আক্রান্ত হয়েছে। এই জন্য পুরো বিশ্বের চাপে পড়ছে ডোনাল্ড ট্রাম্প, কারণ এই যুদ্ধটা শুরু করছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। তাদের কারণে তেলের দাম বেড়ে গেছে। এখন পুরো বিশ্ব চাপে পড়ে ডোনাল্ড ট্রাম্প এই হরমুজ প্রণালীকে সচল রাখার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু ইরানের যেই প্রতিরোধ গড়ে তুলছে, সেটা সেই প্রতিরোধ নেতানিয়াহু ভাঙতে পারেনি, ভেঙে হরমুজ প্রণালীকে সচল রাখতে পারেনি। হরমুজ প্রণালী যে কত গুরুত্বপূর্ণ বিশ্বের অর্থনীতির জন্য, এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে 40 দিনের যুদ্ধে, যে হরমুজ প্রণালী ছাড়া পৃথিবীর, এই আধুনিক পৃথিবীর অর্থনীতি অচল। এত গুরুত্বপূর্ণ প্রণালী হরমুজ প্রণালী। পৃথিবীতে আরো অনেক প্রণালী আছে, ওগুলি বন্ধ করে দিলে এত বড় আঘাত আসে না, এত বড় সমস্যা হয় না, পুরো বিশ্বব্যাপী অর্থনৈতিক যে সংকট দেখা দিয়েছে, এটা হয় না, হরমুজ প্রণালীতে হয়। এটাই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত। ইরানের বড় আরেকটা অস্ত্র ছিল হরমুজ প্রণালী। এখন ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে, ইউরোপের সাথে, সাথে সাথে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। হরমুজ প্রণালী বন্ধ করে দিলেই চাপ বেড়ে যাবে।
যারাই যুদ্ধ করতে আসবে তাদের উপর চাপ বেড়ে যাবে এবং ভবিষ্যতে ইরানের উপর আক্রমণ করতে অন্তত শতবার চিন্তা করবে। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে পুরো বিশ্বের অর্থনীতি অচল হয়ে যাবে, অর্থনীতি ধসে পড়বে, ধ্বংস হয়ে যাবে, একদম দ্রুত অর্থনীতি আক্রান্ত করবে, বিরূপ প্রভাব পড়বে। এটা এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত। আর দ্বিতীয় হলো ইরানের যে সামরিক কৌশল আছে, এটা প্রমাণিত হয়েছে, পুরো বিশ্ব দেখছে ইরানের সামরিক কৌশল থেকে বিস্মিত হয়ে গেছে সবাই। তৃতীয়ত ইরানের যে সামরিক সক্ষমতা সেটা প্রকাশ পেয়েছে, যে ইরান যে কোনো দেশকে পৃথিবীর মোকাবেলা করার সক্ষমতা তাদের আছে। কারণ আমেরিকা এবং ইসরায়েলের মতো আধুনিক শক্তি সম্পন্ন বিশাল ক্ষমতাধর, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, কূটনৈতিকভাবে শক্তিধর দুইটা রাষ্ট্রকে পরাজিত করছে। তাহলে এখানে আর অন্য কেউ এসে হালে পানি পাবে না, এখানে টিকতে পারবে না ইরানের কাছে। এই হিসাবটা সবার হয়ে গেছে, কারণ এটা একেবারে প্রকাশিত, এটা গোপন কিছু না। এটা এই যুদ্ধের মাধ্যমে পুরো বিশ্ব দেখেছে ইরানের সক্ষমতা, সামরিক সক্ষমতা, কূটনৈতিক সক্ষমতা, কৌশল, ইরানিদের দেশপ্রেম, ইরানিরা যে ঐক্যবদ্ধ জাতি হিসাবে এবং তাদের যে শক্তিমত্তা, সব এগুলি পুরো বিশ্ব দেখছে। আমেরিকা এখান থেকে পরাজিত হয়ে, ইসরায়েল পরাজিত হয়ে এখান থেকে নাকে খত দিয়ে চলে যাচ্ছে। এই যুদ্ধের মাধ্যমে ইরানের অর্জন আছে, ইরানের বিশাল অর্জন আছে। ইরান যে এত বিশাল শক্তি ভিতরে ভিতরে অর্জন করছে, এটা পুরো বিশ্ব জানতো না। জানতো যে ইরানের সামরিক সক্ষমতা আছে মোটামুটি, কিন্তু এত বিশাল শক্তি সেটা জানতো না। এবং ইরানের যে এত আধুনিক নিজস্ব তৈরি অস্ত্রগুলি আছে, ইরান যে যুদ্ধ করছে 40 দিন, এগুলি হচ্ছে নিজেদের তৈরি যে অস্ত্রগুলি, এগুলি কোনো দেশ থেকে আমদানি করা না, নিজেদের উৎপাদিত এই অস্ত্রগুলি দিয়ে ইসরায়েল এবং আমেরিকার মতো দুইটা শক্তিকে পরাজিত করছে। এটা চারটাখানি কথা না, এটা সহজ কোনো কথা না। আমেরিকা কোথাও আক্রমণ করবে কথা বললে সবার কাঁপুনি ধরে যায়, সেই আমেরিকা এখানে আক্রমণ করে টিকতে পারেনি। তাহলে বুঝতে পারেন যে ইরানের সামরিক সক্ষমতা কত। ইরানকে পরাজিত এত সহজ ব্যাপার না, ইরানকে পরাজিত করা, যেখানে আমেরিকা ইসরায়েল পারেনি, ভবিষ্যতে সম্ভব হবে না। কারণ ইরান তার সামরিক সক্ষমতা বাড়িয়ে যাবে এবং এখানে তাদের প্রচুর বিনিয়োগ করতেছে ওরা সামরিক সক্ষমতার জন্য। তাদের প্রতিরক্ষার জন্য বিশাল ব্যয় করে ওরা প্রতি বছর, এগুলি নিয়ে গবেষণা করে আরো উন্নত কিভাবে প্রতিরক্ষা তৈরি করা যায়, প্রতিরক্ষা অস্ত্র তৈরি করা যায়, এগুলি নিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক, ক্রুজ মিসাইল এবং এই যে শাহেদ 136, ওদের যে আরো অনেকগুলি ড্রোন আছে, এগুলি উন্নত করতেছে ওরা। ওদের প্রতিরক্ষার জন্য বিশাল বাজেট দেয় ওরা প্রতি বছর, খেয়ে না খেয়ে হলো। কারণ ওরা জানে ওরা আক্রান্ত হবে আমেরিকা এবং ইসরায়েলের দ্বারা। যদি এইভাবে খেয়ে না খেয়ে যদি এইভাবে তারা তাদের প্রতিরক্ষায় যদি বিনিয়োগ না করতো, তাহলে কিন্তু এই 40 দিন লাগতো না, এক সপ্তাহ যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা ইরানকে দখলে নিয়ে যেত। যেভাবে আফগানিস্তান দখল নিয়েছে, ইরাকের দখল নিয়েছে, ভিয়েতনামের দখল নিয়েছে, ঠিক একইভাবে একই কায়দায় নিয়ে নিত। সেটা পারেনি, তারা তাদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে। তাদের এত অর্থনৈতিক ক্রাইসিস গেছে, তারপরে তারা সামরিক বাজেট কমায়নি, প্রতি বছর সামরিক বাজেট বাড়িয়েছে, যেটার ফল তারা পেয়েছে এই যুদ্ধের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।